পেপার 8 কর্পোরেট গভর্নেন্স এন্ড বিজনেস এথিক্স এর কোন কোন চ্যাপ্টার আমরা এখানে ধরবো, ঠিক আছে? চ্যাপ্টার ধরবো হচ্ছে মডিউল 1 এর চ্যাপ্টার 3 আর 4 নিয়েছি, আর মডিউল 2 থেকে 5 আর 6 চ্যাপ্টার নিয়েছি। এই এই চারটে চ্যাপ্টার দিয়ে আমি এখানে কোয়েশ্চেনের সাজেশন বানিয়েছি, ঠিক আছে? Well, this is Sneha De and welcome in my video. Welcome in care of Study Buddy. আগের বছরে অনেকেই এই পেপারটাতে এনসি পেয়েছিল, নট ক্লিয়ার। ওয়াই? এত ইজি সাবজেক্ট, আর এত মানে ইজি টপিক গুলো, খুব ইজি, আর একটা থিওরি পেপার বানিয়ে বানিয়ে লেখাই যায়, তাও কেন অনেকে সাপ্লি পেলো? তার পেছনে একটা কারণ আছে। কারণ আগের বছরে 2022-এ যেটা হয়নি, 2022-এ কেস স্টাডি করে কোয়েশ্চেন আস্ক করা হয়নি, কিন্তু 2023-এ সাডেন কেস স্টাডি দিয়ে কোয়েশ্চেন আস্ক করা হয়েছে। আমি অ্যানালাইসিস করে যা বুঝলাম সেই অনুযায়ী, যেহেতু কেস স্টাডি দিয়ে, অর্থাৎ বইয়ের দু এক লাইন লিখে দিল, দেন বললো যে এইখান থেকে এইটা এর এই লাইনটার উপর একটুখানি আলো ফেলো, মানে এই লাইনটা দিয়ে তুমি বানাও, এবারে এই লাইনটার উপর তুমি আনসার লেখো। তোমার কি মনে পড়বে যে এই লাইনটা কোথাকার ছিল, এই লাইনটা মানে কোন টপিকটার সাথে সম্পর্কিত? তুমি যদি পুরো কনসেপ্ট নিজে ক্লিয়ার না করো, দেন তোমার এটা মনে পড়বে না। আর তাই জন্যই কিন্তু অনেকে আগের বছরে এই পেপারটাতে সাপ্লি পেয়েছিল। তাদের দোষ ছিল না, কারণ তারা বুঝতে পারেনি যে হঠাৎ করে কেস স্টাডি দিয়ে কোয়েশ্চেন আসবে, বাট এসেছিল। তাই আমাদের এই বছরে কিন্তু সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিলেও আমরা যেতে পারি। ওকে, চলো স্টার্ট করছি। আচ্ছা, ডিফাইন দ্য কনসেপ্ট অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমরা জানি, এইটা হচ্ছে চ্যাপ্টার 4, রাইট? চ্যাপ্টার 4 এর টপিক হোয়াট শুড বি দ্য কোর এলিমেন্টস অফ সিআর পলিসি। এটা তোমরা একটু চ্যাট জিপিটি করে অ্যানসারটা দেখে নিও। ওকে, দেন একবার রিড করে যাও জাস্ট এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন মানেই হচ্ছে নিডস বা ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ। এই জাস্টিফিকেশনটা পড়লেই, মানে জাস্টিফিকেশন অফ সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই তিনটা কোয়েশ্চেনই কিন্তু চ্যাপ্টার 4 এর, ঠিক আছে? এই জাস্টিফিকেশনটা পড়লেই নিডস আসলেও তোমরা আসতে পারবে, ইম্পর্টেন্স আসলেও আসতে পারবে, সিএসআর এর অ্যাডভান্টেজ আসলেও লিখতে পারবে। ওকে, আসতে পারবে বলছি, সরি, লিখতে পারবে। তো একই কোয়েশ্চেন গুলো, স্কোপও একটু মিশিয়ে লিখে দিতে পারবে ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ আসলে। ওকে, আর শিডিউল 7 রিলেটেড কোনো কোয়েশ্চেন আসলে মানে যদি বুঝতে না পারো যে এই কোয়েশ্চেনটা আদৌ কি জিজ্ঞেস করেছে বা কি, কিন্তু যদি দেখো এর মধ্যে শিডিউল 7 লেখা আছে, বাই চান্স দেখো যদি কোয়েশ্চেনটা বুঝতে পারো, দেন তো ওকে, গুড। আর যদি কোয়েশ্চেনটা বাই চান্স বুঝতেই না পারো, বাট শিডিউল 7 লেখাটা থাকে, দেন বুঝে নেবে স্কোপটা লিখতে হবে, ঠিক আছে? তো কি খাতা ফাঁকা রাখার জায়গায় স্কোপটা লিখে আসবে। ওকে, চলো নেক্সট হচ্ছে রেগুলেশন প্রভিশন। এটাও হচ্ছে চ্যাপ্টার 4 এর, এটাও পেজ নাম্বার 71 এ আছে বইতে। আচ্ছা, রেগুলেশন প্রভিশনটা আমি হালকা করে পড়তে বলবো, কেননা এটা 2022 আর 23 দুটোতেই এসেছিল। এবার দেখো এই চারটে টপিকই আছে মাত্র সিএসআর এ, তো 12.5 মার্কস তো ওদের কোয়েশ্চেন করতেই হবে। 12.5 মার্কসের কোয়েশ্চেন তো ওদের এই একটা চ্যাপ্টারের উপর করতেই হবে। তো ওরা কি করবে? ওরা এই চারটের মধ্যেই ঘোরাফেরা করবে। এবার কোয়েশ্চেনটাকে একটু উল্টে পাল্টে একটু ব্যাকা তেড়া করে দেবে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কোয়েশ্চেন বুঝতে না পেরে যাতে খাতা ফাঁকা রেখে আসো, এটাই ওদের ইন্টেনশন। সো বি কেয়ারফুল। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য রাইটস এন্ড প্রিভিলেজ অফ শেয়ার হোল্ডার্স ইন আ কর্পোরেশন। ওটা হচ্ছে পেপার বলছি, চ্যাপ্টার 3 তে, ঠিক আছে? চ্যাপ্টার 3 তে এটা 2022-এ এসেছিল, বাট স্টিল আমার মনে হচ্ছে আসার চান্স আছে। শেয়ার হোল্ডার্স অ্যাক্টিভিজম একটু ভালো করে পড়ো, কেননা 2022-এও আসেনি, 23-এও আসেনি, তাই এটার চান্স আমার হাই লাগছে। ওকে, নেক্সট হচ্ছে গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম। এটা 2022-23 দুটোতেই এসেছিল, স্টিল আমি দিয়েছি, কারণ এর মধ্যে থেকে শর্ট কোয়েশ্চেন, শর্ট দেখো এই কয়েকটা কোয়েশ্চেনের মধ্যেই ঘোরাফেরা করবে, কেননা এই কয়েকটা টপিকই আসছে, ঠিক আছে? তো ওদের 12.5 মার্কসের কোয়েশ্চেন বানাতেই হবে। তো এটাও একবার রিড করে যাও। ইনভেস্টর প্রোটেকশনটা রিড করবে, এটা এটা একদম হালকা করে করলেও এটা একটু ভারী করে করবে, ঠিক আছে? ইনভেস্টর প্রোটেকশন আর কর্পোরেট গভর্নেন্স। আর সব থেকে বেশি ভারী করে করবে হচ্ছে 5 আর 6 নাম্বারটা, চ্যাপ্টার 3 থেকে বলছি, ঠিক আছে? এইগুলো তো আগে বলে দিলাম, এই ওপরের চারটে কোয়েশ্চেন হচ্ছে চ্যাপ্টার 4, এরপরে 5, 6, 7 হচ্ছে চ্যাপ্টার 3। ওকে, দেখো
এইবারে আমি ফিফথ চ্যাপ্টারের কোয়েশ্চেন দিচ্ছি, দেখো এথিক্স ইটসেলফ ইজ নট দ্য এন্ড বাট দ্য মিনস টু দ্য এন্ড। এই যে বলছিলাম না কেস স্টাডি দিয়ে কোয়েশ্চেন আসছে, তো 2022-এ এই একটা কেস স্টাডি দিয়ে কোয়েশ্চেন এসেছিল। ইন লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ডিসকাস দ্য নেচার অফ এথিক্স ইন জেনারেল অ্যান্ড বিজনেস এথিক্স ইন পার্টিকুলার। সো এখানে তো তবু বলে দিয়েছে যে ডিসকাস দ্য নেচার অফ এথিক্স, তো বিজনেস এথিক্স এর নেচারটা ডিসকাস করতে বলেছে, যেটা পেজ নাম্বার 81-এ আছে বইতে, ঠিক আছে? 81 পেজে বইতে পেয়ে যাবে। এবারে এটা কোয়েশ্চেন এসে গেছে 22-এ। আচ্ছা, এবারে 3 লেভেলস অফ এথিক্স এর মধ্যে থেকে যে কোনো একটা টপিক 2 নম্বরের দিয়ে দিতে পারে, অথবা 3 লেভেলস অফ এথিক্স বলেও দিয়ে দিতে পারে যে লেখো এটা পুরোটাই 6 বা 7 নম্বরের বা 7.5 নম্বরের দিয়ে দিতে পারে। সো এটা ভালো করে পড়বে, ঠিক আছে? কর্পোরেট ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্পর্টেন্স একবারও আসেনি, তাই এটা ভালো করে পড়বে। আর কোলবার্গ দুটোই মানে 2022 আর 23 দুবারেই এসেছে, তাই এটাকে অত বেশি পড়তে বলছি না, হালকা করে পড়তে বলবো, ঠিক আছে? আচ্ছা, আর বলবো কি যে রিলেশনশিপ বিটুইন বিজনেস এথিক্স এন্ড কর্পোরেট গভর্নেন্সটা একটু রিড করে, মানে একটু আমার ভিডিওটা দেখে শুনে নিও, কনসেপ্টটা নিয়ে নিও, ঠিক আছে? চলো, এবারে বলেছে হোয়াট ইজ সিস্টেম ডেভেলপমেন্ট এথিক্স থিওরি এন্ড এক্সপ্লেন দ্য টাইপস অফ সিস্টেম ডেভেলপমেন্ট এথিক্স থিওরি। এই যে এই চারটে কোয়েশ্চেন, এই চারটি কোয়েশ্চেন হচ্ছে চ্যাপ্টার 6 থেকে, ঠিক আছে? তো চ্যাপ্টার 6 থেকে এই যে 5 নম্বর কোয়েশ্চেনটা 2022 আর 23 দুটোতেই আসেনি, তাই এটা আসার হাই চান্স আছে। ওকে, বুঝলাম। আর টেলিওলজিক্যাল এথিক্যাল থিওরি, এটা ইগোইজম আর অ্যালট্রুইজম, এই দুটো ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। এর 3টে পার্ট আছে, তো ইগোইজম আর অ্যালট্রুইজম ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, ঠিক আছে? বাকি পড়বে কিন্তু পুরোটাই, ঠিক আছে? এই 4টে মাত্র টপিক আছে, তো 4টে মাত্র টপিকের কনসেপ্ট কিন্তু অবশ্যই নেবে, তারপরে না হলেও কিন্তু বুঝতে পারবে না। দু একটা টপিক পড়লে, দেখো একটা টপিক পড়ছো তার মধ্যে যে কটা পার্ট আছে সেগুলো না পড়লে তুমি বুঝবে কি করে? যে কোনো একটা পার্ট পড়লে তুমি কি পুরো কনসেপ্ট বুঝতে পারবে? পারবে না। সো পড়তে পড়েই হবে, বাট এই দুটোর উপর একটু বেশি ফোকাস রেখো। ডিওন্টোলজিক্যাল থিওরি, ওকে। তো ডিওন্টোলজিক্যাল থিওরি আমি বলবো পুরোটাই পড়তে, এর মধ্যে যে কত টপিক আছে ছোট ছোট আছে, তো খুব জোর 1 পেজের, তো তাই জন্য এটা বলবো ভালো করে পড়তে, কেননা এর মধ্যে থেকে 2 নাম্বারের দুটো কোয়েশ্চেন এসেছিল 2023-এ। এবার বাকি কোয়েশ্চেন গুলো তো আসেনি। এবার হতে পারে পুরো কোয়েশ্চেন ডিওন্টোলজিক্যাল থিওরি পুরোটাই ডিসকাস করতে বলে দিল, কিংবা এর মধ্যে থেকে যে কোনো একটা পার্ট বললো, যাতে পারো সেই মতো। ভার্চুয়াল এথিক্স একবার এসেছিল 2 নাম্বারের কোয়েশ্চেন, আর 2022-এ এসেছে পুরোটাই বড় করে লিখতে বলেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? 22-23 দুটোতেই এসছে, তো আসার চান্স খুব একটা নেই। স্টিল গট ফিলিংস বলছে যে ভার্চুয়াল এথিক্স আবার যেন মনে হয় দিতে পারে, অন্তত 3-4 নাম্বারে তো দিতে পারে, যদি দেয় তো। তো একবার রিড করে যাও, ঠিক আছে? তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা কোনটা এই পেজে পড়বো? 1 পড়বো, 2 পড়বো, সবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে? আর 5 মানে একদম ভালো করে মুখস্থ, 1 2 3 আর 5, ওকে? ভালো করে মুখস্থ। আর 6-এর এই দুটোও ভালো করে মুখস্থ। মানে সাজেশন মানে এই সাজেশন গুলো তোমায় পুরোই ভালো করে মুখস্থ করতে হবে, সরি বাট করতে হবে। আর কনসেপ্টটা পুরোটাই নিতে হবে, না তা না হলে তোমরা বানিয়ে লিখতে পারবে না। কারণ কোয়েশ্চেন কিভাবে এবারে কেস স্টাডি করে দিয়ে দেবে সেটা আমরা কেউ ধারণা করতে পারছি না এই মুহূর্তে। আর আগের বারে যেহেতু খুব বাজে গেছিল পেপারটা, তাই সবাই বি কেয়ারফুল, ভালো করে এই পেপারটা ভালো করে প্রিপেয়ার হয়ে দেন যেও, ওকে? অলরেডি 3টে চ্যাপ্টার আমার ভিডিও দেওয়া আছে মডিউল 1 থেকে, মডিউল 2 থেকে একটাও চ্যাপ্টার দেওয়া নেই। আমি আজকে বা কালকের মধ্যে মডিউল 2 এর ফার্স্ট চ্যাপ্টার, মানে মডিউল 2 এর 5th চ্যাপ্টার, ঠিক আছে, পেপার 8 এর 5th চ্যাপ্টার আমি দিয়ে দেব। এই যে এই 3টে কোয়েশ্চেন, এই 3টে কোয়েশ্চেন যে যে ভিডিওটার মধ্যে থাকবে, সরি 4টে কোয়েশ্চেন, সেই ভিডিওটা আমি আজকে বা কালকের মধ্যে দিয়ে দেব। আর 5 6 7 8 এই কোয়েশ্চেনটার ভিডিওটাও আমি শীঘ্রই দিয়ে দেবো। তো আমার 4টে ভিডিও ভালো করে দেখবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, মুখস্থ করবে, পয়েন্ট গুলো লিখে নিতে পারো, চাইলে নোটস করে নিতে পারো। আমি চ্যাট জিপিটি থেকে একদম শর্টে শর্টে দিয়েছি, যাতে যদি তোমাদের যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা পারবে। আর বইতে যেই যেই লাইন বাই লাইন যা যা কিছু ছিল সব কিন্তু আমি ভালো করে এক্সপ্লেন করেছি, তাই কেস স্টাডি আসলেও কোনো প্রবলেম হবে না যদি ভালো করে কথাগুলো মন দিয়ে শুনে থাকো ভিডিওর, ঠিক আছে? ওকে, আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। আমি জানি না কে কে পুরো ভিডিও দেখেছো আর কে কে দেখোনি, কেননা সাজেশন মানেই সবাই তোমরা, আমি জানি।
যে ভিডিওতে ঢুকছো, কোয়েশ্চেনের দুটো পেজের স্ক্রিনশট নিচ্ছ, দেন ওগুলোর নিজেদের মতো করে রেডি করে নিচ্ছ। ইটস ওকে, পরীক্ষার টাইম যে যেভাবে পারছো প্রিপারেশন করো। তো যারা যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখলে, আমার সময়ের আমি যে আমার এতটা সময় ব্যয় করে ভিডিওটা বানিয়েছি, সেই সময়ের ভ্যালু দিলে, তোমাদের নিজের সময় দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটাতে যদি ইচ্ছে হয় একটা লাইক করে যেও। বাকি তো ভিডিও দেখেছো, তাতেই আমি অনেক খুশি। চলো টাটা।